এখানে যারা আছি মরবো কবে বলতে পারি? আমরা কবে মরবো বলতে পারি? তাহলে এখনো যে গাফেল, কোন জিনিস আমাদেরকে বাধা দিয়ে রাখে, কোন জিনিস আমাদেরকে আমল থেকে ফিরিয়ে রাখে, কোন জিনিস আমাদেরকে বাধা দেয়? আরে আপনার আমার চেয়ে হাজারো লক্ষ কোটি গুণ বড় যারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। হযরতে উমর বলেন যে হাই, আমি যদি দুনিয়াতে মানুষ না হয়ে একটি বৃক্ষ হতাম, আমাকে যদি আমার মা প্রসব না করত, আমি যদি তৃণলতা হতাম, আমাকে কোনো পশু খেয়ে ফেলতো, আখিরাতে হিসাব দিতে হতো না, মউত হতো না, তাহলে কতই না ভালো ছিল। এই কথা কে বলেছে? উমর বলেছে। দুনিয়ায় আদালত মে তেরা নাম রহেগি, उमर तेरे नाम से इस्लाम रहेगी, उमर तेरा नाम से इस्लाम रहेगी। दुनिया ये सदाकत में तेरा नाम रहेगी, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगी, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगी। दुनिया ये मुअज्जिन में तेरा नाम रहेगी, बेलाल तेरा नाम से इस्लाम रहेगी, बेलाल तेरे नाम से इस्लाम रहेगी। দুনিয়া যতদিন থাকবে দুনিয়ায় তাদের নাম সকলেই স্বীকার করবে, তাদেরকে শরণাক্ষরে বুঝে রাখবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন লাউ কানা বাদা নাবিয়ুন লাকানা উমারু, আমার পরে যদি কোনো নবী থাকতো, নবী হইতো, তাহলে সেটা হইতো উমর। এই উমর বলে দুনিয়ায় যদি আমি না আসতাম, আখিরাতের ভয়ে উমর থরথর করে কাঁপে। আর তার জামানার মধ্যে একটা কুকুর মারা যায়, সে এই ভয়ে কাঁপে। হাই, আমি উমরকে যদি কিয়ামতের ময়দানে আল্লাহ প্রশ্ন করে, উমর তোমার শাসন অবস্থায়, তুমি দুনিয়াতে থাকা অবস্থায় কুকুর কেন মারা গিয়েছিল? এই উমর বলে আমি আল্লাহর হিসাবকে ভয় করি, আখিরাতকে ভয় করি। কিন্তু আমরা বড় গাফেল।